নমস্কার, আমি জয়স্মিতা। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রিলিজিয়ন এবং স্পিরিচুয়ালিটির মধ্যে কি তফাৎটা রয়েছে। যারা ইয়াং জেনারেশন তারা স্পিরিচুয়াল হতে চায় না, বা একটা কনফিউশন রয়েছে এই দুটো শব্দের মধ্যে। কারণ ভাবে যে এই দুটো শব্দকে গুলিয়ে ফেলে। তো আমি আজকে সহজ ভাষায় আমি ডেসক্রাইব করার চেষ্টা করব যে রিলিজিয়ন মানে কি আর স্পিরিচুয়ালিটি মানে কি। রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম, যেটাকে আমরা বাংলায় বলি। তো ধর্মের মধ্যে কি কি পড়ে? একটা ইনস্টিটিউশন, কিছু রিচুয়াল পড়ে, কিছু টিচিং পড়ে। তো এগুলো পড়ে। তো যেরকম ইনস্টিটিউশন কি কি, কারণ আমরা অনেক আমাদের পূর্বপুরুষের থেকে চলে আসছে। কে এই প্রথাটা শুরু করেছে কেউ জানে না, কিন্তু হয়ে আসছে। তো যাই হোক, আমরা অনেক ধর্মের, আমাদের পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। যেরকম বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এবং এদের পার্টিকুলার প্রত্যেকটা ধর্মের জন্য একটা করে ইনস্টিটিউশন রয়েছে। যেরকম হিন্দু ধর্মের মানুষরা পুজোর জন্য যায় হচ্ছে মন্দিরে, আবার খ্রিস্টান যারা তারা যায় পুজোর জন্য চার্চে, যারা মুসলিম ধর্মে অবলম্বন করে তারা যায় মসজিদে পুজোর জন্য, প্রেয়ার করার জন্য। যারা বৌদ্ধ ধর্ম ফলো করেন তারা যায় হচ্ছে মনাস্ট্রিতে, সেখানে গিয়ে প্রেয়ার করে। তো এরকম কিছু ধর্মের নাম আমি বললাম যেগুলো খুব পপুলার এবং জানা যায়, বিশ্বব্যাপী মানুষ এই ধর্ম ফলো করে আসছে এবং এই ধর্মের আন্ডারেই পড়ে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ধর্মকে ফলো করে এবং এই ধর্মের কিছু ভগবান থাকেন, তাদেরকে আমরা স্মরণ করি এবং এদের কিছু টিচিং আছে। ডিফারেন্ট ধর্মের টিচিং আলাদা আলাদা, কিন্তু একটা কমন গোল আছে সবার। সেটা হচ্ছে কানেকশন উইথ গডের সাথে কিভাবে আমরা মানে গডের শরণাপন্ন হতে হবে। সেটা হচ্ছে একটা কমন গোল, মানে ধর্মের এটা হচ্ছে কমন গোল। এবং এটাতে আমরা আমরা বছরের পর বছর ঈশ্বর জন্ম হয়েছে। যেরকম ধরুন জিসাস খ্রিস্টের জন্ম হয়েছে, প্রফেট মোহাম্মদের জন্ম হয়েছে। তারপরে আমাদের যদি হিন্দু ধর্মে বলি, কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে। তো এরকম দিব্য ভগবানের জন্ম হয়েছে পৃথিবীতে এবং তারা তাদের লীলা দেখিয়েছে এবং আমরা এগুলো পড়ি, আমরা সেগুলো পড়ি এবং জানতে পারি তাদের লীলা সম্পর্কে, তাদের পাওয়ার সম্পর্কে, তাদের টিচিং সম্পর্কে আমরা জানতে পারি। এটাই হচ্ছে রিলিজিয়ন। ছোট্ট কথায় আমি আশা করি তো আপনাদের বুঝতে পারলাম। এটা হচ্ছে রিলিজিয়ন। এবারে আসবো
স্পিরিচুয়ালিটিতে। সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটিটা কি, এর এতক্ষণ তো আমি বললাম ধর্ম নিয়ে। এবারে স্পিরিচুয়ালিটি হচ্ছে একেবারেই পার্সোনাল এবং ইন্ডিভিজুয়াল একটা জার্নি, নিজের ইনার গ্রোথের, যেখানে কোনো রিজিড কোনো ডকুমেন্টারি নেই, কোনো রুলস নেই, যেখানে আপনি হায়ার কনসিয়াসের সাথে, ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করতে পারবেন, নিজেকে চিনতে পারবেন। এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটির গোল হচ্ছে হায়ার কনসিয়াসের সাথে কানেক্ট করা, হচ্ছে স্পিরিচুয়ালিটির গোল। আর স্পিরিচুয়ালিটি কিভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে মেডিটেশন, সেলফ রিয়েলাইজেশন, এইগুলো থেকে আমরা লাভ করতে পারি। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমি ডিফারেন্সটা কি, রিলিজিয়ান এবং স্পিরিচুয়ালিটির ডিফারেন্সটা কি। তো আমি চেষ্টা করেছি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটা যদি ইউজফুল লাগে বা কিছু আমি আপনাদের সাথে প্রেজেন্ট করতে করতে, কারণ আমি এগুলো নিয়ে ভালোবাসি পড়াশোনা করতে, কারণ ভিডিও বানানোর জন্য আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে পারে আমারও ভালো লাগছে। আপনাদের যদি ইউজফুল লাগে ইনফরমেশনগুলো, তো সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুন্ডু চ্যানেলটাকে। এবং এরকম ইনফরমেশন নিয়ে তো আমি আসবই, নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন থাকবে। এবং আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। নমস্কার।